আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা কথা বলবো ফাংশনের লিমিট পার্ট 2 নিয়ে। তো গত ক্লাসে আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করেছিলাম। যারা এখন আমাদের পার্ট 1 দেখোনি তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে আসতে পারো। আর আজকে মূলত আমরা পার্ট 2তে কথা বলবো বীজগণিতীয় অসীম লিমিট নিয়ে। তো যখন লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি হবে তখন আমরা অঙ্কগুলো কিভাবে করব এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। বেসিক্যালি এই ধরনের অঙ্কগুলো আমরা যখন সলভ করি তখন কি করি, সর্বোচ্চ ঘাতযুক্ত চলকটি কমন নিয়ে এরপর আমাদের এক্সটেন্ডস টু ইনফিনিটি ভ্যালুটি ইনপুট করি। যেমন উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি যে লিমিট মনে করে দেওয়া আছে এরকম, লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি 2x² প্লাস 3x প্লাস 5 ভাগ মনে করো যে দেওয়া আছে 3x² প্লাস 2x প্লাস 1। তো আমরা এখানে যদি সর্বোচ্চ ঘাতযুক্ত চলকটি কমন নেই তাহলে আমরা এখানে কি পাচ্ছি যে x² যদি কমন নেই উপরে থাকতেছে আমাদের 2 প্লাস 3/x প্লাস হচ্ছে কত 5/x² ভাগ হচ্ছে নিচে যদি আমরা সর্বোচ্চ ঘাতযুক্ত চলকটি কমন নেই তাহলে কি পাচ্ছি 3 প্লাস 2/x প্লাস হচ্ছে 1/x²। এরপর আমরা যদি লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি এই ভ্যালুটি যদি প্রদত্ত ফাংশনে আমরা বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো যে এই x² কেটে যাবে, তারপর কি থাকবে 2 প্লাস 3/ইনফিনিটি সামথিং বাই ইনফিনিটি। এটি আমরা সকলেই জানি যে এটির মান হচ্ছে 0, তার মানে 3/ইনফিনিটি এটি 0 হয়ে যাবে, প্লাস হচ্ছে 5/ইনফিনিটি এটিও 0 হয়ে যাবে। একইভাবে 2/ইনফিনিটি এটিও 0 হয়ে যাবে, আবার 1/x² তার মানে 1/ইনফিনিটি এটিও 0 হয়ে যাবে। আমাদের থাকবে কি শুধু 2/3, অর্থাৎ এই অঙ্কের রেজাল্ট হবে আমাদের 2/3। আর যদি আমরা এটি শর্টকাট পদ্ধতিতে করতে চাই তাহলে আমরা তিনটি কন্ডিশন দিয়েছি, অর্থাৎ তিনটি টাইপ নিয়ে আলোচনা করব। তো এই তিনটি টাইপ যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো, তোমরা যখন লিমিটের অঙ্কগুলো বীজগণিতে অসীম লিমিট দেওয়া থাকবে অর্থাৎ এক্সটেন্ডস টু ইনফিনিটি দেওয়া থাকবে তখন অঙ্ক দেখেই তার অ্যান্সার বলে দিতে পারবা খুবই সিম্পল ওয়ে। যেমন এখানে লক্ষ্য করো যে আমরা একটি অঙ্ক দিয়েছি টাইপ 1-এ। তো টাইপ 1-এর যে আমরা কন্ডিশনটি শিখবো সেটি হচ্ছে হরের সর্বোচ্চ ঘাত ইকুয়াল হচ্ছে লবের সর্বোচ্চ ঘাত। আবার কন্ডিশনটি বলছি, হরের সর্বোচ্চ ঘাত ইকুয়াল হচ্ছে লবের সর্বোচ্চ ঘাত। আমরা শর্টে লিখলাম হর ইকুয়াল লব। অ্যাকচুয়ালি হর ইকুয়াল লব দ্বারা আমরা ফাংশনটাকে বোঝাচ্ছি না, আমরা বোঝাচ্ছি যে হরের সর্বোচ্চ ঘাত ইকুয়াল হচ্ছে লবের সর্বোচ্চ ঘাত। তাহলে এখানে আমরা যদি লক্ষ্য করি প্রথম অঙ্কটায়, তাহলে দেখো লবের সর্বোচ্চ ঘাত আমাদের কত দেওয়া আছে 2, আবার হরের সর্বোচ্চ ঘাত আমাদের 2। কাজেই যদি হরের সর্বোচ্চ ঘাত আর লবের সর্বোচ্চ ঘাত সমান হয় তাহলে আমাদের আনসারটা কত হবে একটু দেখে নিই। আনসারটা হবে হচ্ছে এই যে সর্বোচ্চ ঘাতযুক্ত চলক আছে তার অবশ্যই একটা সহগ দেখতে পাচ্ছি আমরা, ও লবে দেওয়া আছে 2 সহগ আর হচ্ছে হরে কত দেওয়া আছে, হরে দেওয়া আছে 7 সহগ। তাহলে এই সহগের অনুপাতটাই হচ্ছে আমাদের আনসার, অর্থাৎ এই অঙ্কের আনসার হচ্ছে 2/7। বোঝার সুবিধার জন্য আমরা আরও একটি অঙ্ক লক্ষ্য করব। নিচের অঙ্কটি যদি আমরা লক্ষ্য করি, এখানে দেখো লবের সর্বোচ্চ ঘাত কত দেওয়া আছে 3, হরেরও সর্বোচ্চ ঘাত দেওয়া আছে 3। কাজে এই অঙ্কের আনসার কত হবে, এই অঙ্কের আনসার হবে 5/7, অর্থাৎ সর্বোচ্চ ঘাতযুক্ত চলকের সহগের অনুপাত। সর্বোচ্চ সহগ হচ্ছে আমাদের লব, সর্বোচ্চ ঘাত হচ্ছে 3, আর হরেরও সর্বোচ্চ ঘাত হচ্ছে 3 এবং তাদের সহগ আছে 5 এবং 7, তাহলে আমাদের আনসার কত 5/7। আশা করি তোমরা টাইপ নাম্বার 1 ভালোভাবেই বুঝতে পারছো। এরপর আমরা চলে যাব টাইপ নাম্বার 2-তে, যেখানে আমাদের কন্ডিশন হচ্ছে হর গ্রেটার দেন লব, অর্থাৎ হরের সর্বোচ্চ ঘাত গ্রেটার দেন হচ্ছে কি লবের সর্বোচ্চ ঘাত। হরের সর্বোচ্চ ঘাত ইকুয়াল হচ্ছে হরের সর্বোচ্চ ঘাত গ্রেটার দেন কি লবের সর্বোচ্চ ঘাত। তাহলে আমরা একটু অঙ্কটা লক্ষ্য করি যে দেখো এখানে হরের সর্বোচ্চ ঘাত কত দেওয়া আছে 3 আর লবের সর্বোচ্চ ঘাত দেওয়া আছে কত 2। অবশ্যই এখানে হরের সর্বোচ্চ ঘাত গ্রেটার দেন কি আমাদের লবের সর্বোচ্চ ঘাত, অর্থাৎ হরের ঘাতটি আমাদের সর্বোচ্চ ঘাতটি বড়। তো এই ধরনের অঙ্ক যদি দেওয়া থাকে তাহলে আনসার আমরা ডিরেক্টলি কত দিব, আনসার হচ্ছে 0, অর্থাৎ এই অঙ্কের আনসার আমাদের 0। এবার টাইপ নাম্বার 3-তে চলে যাই। টাইপ নাম্বার 3-তে আমরা কন্ডিশন নিয়ে আলোচনা করব লব গ্রেটার দেন হর, লব গ্রেটার দেন কি হর, অর্থাৎ লবের সর্বোচ্চ ঘাত গ্রেটার দেন হচ্ছে হরের সর্বোচ্চ ঘাত। তাহলে অঙ্কটি যদি লক্ষ্য করি, দেখো লবের সর্বোচ্চ ঘাত দেওয়া আছে কত 3 আর হরের সর্বোচ্চ ঘাত দেওয়া আছে 2। তাহলে যদি এরকম থাকে যে
লবের সর্বোচ্চ ঘাত যদি হরের সর্বোচ্চ ঘাতের থেকে বড় হয়, সেক্ষেত্রে আমাদের আনসার হচ্ছে কত? আনসার হচ্ছে অসীম, অর্থাৎ ইনফিনিটি। তাহলে এই অঙ্কের আনসার আমাদের কত হবে? অসীম বা ইনফিনিটি। তাহলে এই ছিল আমাদের টাইপ নাম্বার 2 নিয়ে আলোচনা। তো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবা, পাঠ্য বই থেকে অঙ্ক দেখে দেখে প্র্যাকটিস করবা। যদি কোনো সমস্যা হয়, আমাদের একটি গ্রুপ দেওয়া আছে আনএকাডেমিক স্কলার্স, তোমরা ওই গ্রুপে জয়েন করে পোস্ট করবা, আমরা দ্রুততম সময়ের মধ্যে তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।